বাংলাদেশ ছাত্রলীগের পূর্ব ঘোষিত একটি কর্মসূচি ছিল। আমরা গতকাল রাতে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু সন্ত্রাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকে উশৃঙ্খলা তৈরি করে, তখন কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে আমরা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি যারা আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি যারা ছিল, আমরা সবাই মিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে একটি কর্মসূচি পালন করি। এবং আজকে 3টায় আর কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের একটি কর্মসূচি ছিল যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা আস্ফালন দেখাচ্ছে, যারা পরিচয় দিচ্ছে যে তারা রাজাকারের সন্তান, তারা রাজাকার, যারা গত 53 বছর ধরে তাদের যে বাপদাদাদের পরিচয়, রাজাকারের পরিচয়, সেটা তারা মনের মধ্যে লুকিয়ে রেখেছিল, আর সুযোগ পেয়ে সেই পরিচয়টা কি তারা সামনে এনেছে এবং আস্ফালন দেখাচ্ছে যে তারা রাজাকারের সন্তান। আমরা এই রাজাকার পরিচয়ের বিরুদ্ধে, এই রাজাকারের আস্ফালনদের বিরুদ্ধে আজকে আমরা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আজকে আমাদের একটি কর্মসূচি ছিল। সেই কর্মসূচির অংশ হিসেবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে একটি মিছিল নিয়ে আমরা যখন যাই, তখন কাপুরুষের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের ছাদ থেকে কিছু, আমি বলবো এরা অবশ্যই শিক্ষার্থী নয়, কারণ একজন শিক্ষার্থীর হাতে ইট পাটকেল থাকে না, একজন শিক্ষার্থীর হাতে ধারালো অস্ত্র থাকে না, একজন শিক্ষার্থীর হাতে আগ্নেয়াস্ত্র থাকে না, একজন শিক্ষার্থীর হাতে ককটেল থাকে না। আমাদের উপর শুধু ইটের বৃষ্টি ফেলা হয়নি, আমাদের উপর শুধু ইট পাটকেলি ছোড়া হয়নি, আমাদেরকে ককটেল করা হয়েছে, আমাদেরকে গুলি করা হয়েছে, আমাদেরকে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা করেছে। আমি বিশ্বাস করি এরা শিক্ষার্থী নয়, এরা রাজাকারের সন্তান। এরাই 71-এ আমার বাংলার মেহনতি মানুষকে জবাই করেছিল এই ধারালো অস্ত্র দিয়ে। এরা 71-এ আমার মা বোনদেরকে পাকিস্তানি হানাদারদের হাতে তুলে দিয়েছিল, এবং তারাই আজকে এই যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সুযোগ পেয়ে আস্ফালন দেখাচ্ছে, এবং তারাই আজকে এই মুক্তিযোদ্ধার সন্তানদেরকে এবং মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির উপর বিনা উস্কানিতে হামলা করছে। এবং আরও একটি বিষয় আপনাদেরকে জানাতে চাই যে আমাদের হামলার ছবিগুলোকে তারা তাদের সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপে তাদের পক্ষের ক্যাজুয়ালিটি হিসেবে প্রচার করছে। তারা প্রচার করতে চায় যে এগুলো তাদের আহত, কিন্তু আমি এর বিরুদ্ধে ধিক্কার জানাতে চাই। আমি দেখেছি যে আমার ছবি প্রচার করছে তারা, আমি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক উপসম্পাদক, আমার ছবি দিয়ে তারা গুজব ছড়াচ্ছে যে তারা আহত। এটা সম্পূর্ণ ভুল। তারা বরঞ্চ আমাদের উপর হামলা করছে। এই জামাত শিবির রাজাকার, এই ছাত্রদল, এই স্বাধীনতা বিরোধী, এদের বিষ দাঁত উপড়ে ফেলার আগ পর্যন্ত আমি মনে করি না এখনো আমাদের ঘরে ফিরে যাওয়ার সময় এসেছে। দেখুন, আপনি যদি আমাদের আরও যে আহত নেতাকর্মী আছে, এখানে আরও 2-3 জন আছে, এবং কয়েকজন হসপিটালে গিয়েছে, কয়েকজন বাসায় গিয়েছে, একজন হলে গিয়েছে। আপনি খোঁজ নিলেই জানতে পারবেন যে আমাদের নেতাকর্মীরা আহত হয়েছে। এবং আজকে বিজয় 71 হলে সর্বপ্রথম আপনি দেখবেন প্রত্যেকটা মিডিয়া এসেছে। বিজয় 71 হলে সর্বপ্রথমে আন্দোলনের নামে যে সকল সন্ত্রাসীরা মাঠে নেমেছে, তারা কিন্তু সর্বপ্রথম হামলা শুরু করে, এবং তারাই সংঘবদ্ধভাবে সব জায়গায় উস্কানি দিচ্ছে এবং হামলা চালাচ্ছে। এবং আমার উপর আমি দেখেছি যে 2-3 জায়গা থেকে আমার উপরই হামলা করছে। মানে তাদের নির্দেশটাই ছিলাম আমি যে আমাকে টার্গেট করে তারা মেরেছে, আমাকে তারা চিনতে পেরেছে যারা ছাত্রলীগের কেন্দ্রে।